তোমরা কজনকে দেখেছো যে কেউ নিজের পটি বেশি নিজে আঁকলায়? যদি কেউ বুদ্ধিমত্তার সঙ্গে চলে তাহলে যখন দেখছে চারিদিকে সব কিছু হেজিয়ে গেছে তখন সে কি করবে? রায়তা যেগুলো ফেলে রেখেছে সেগুলো গোটানোর চেষ্টা করবে। তো এমনি এমনি তো কেউ গোটাতে দেবে না। তাহলে কি করতে হবে? বলতে হবে যে হ্যাঁ, আমি এটা প্রশাসনের হাতে ছেড়ে দিয়েছি, সে যা করবে আমি আর ক্ল্যারিফিকেশন দেব না। ক্ল্যারিফিকেশন ওর কাছে তো কেউ চায়নি, ও কি ক্ল্যারিফিকেশন দেবে? কেন এটা করেছিস, কেন ওটা করেছিস, এরকম ক্ল্যারিফিকেশন কেউ দেওয়ার জায়গাতে নেই, তাই না? মানে চাওয়ার জায়গাতে নেই। কি ক্ল্যারিফিকেশন চাইবে? যে তুই ওকে কি বলছে যে কেউ না তুমি এটা ক্ল্যারিফিকেশন দাও, তুমি এটা কেন করেছো, ওটা কেন করেছো? সবাই এটা বুঝেছে যে ও কিছু রায়তা ফেলিয়ে রেখেছে। হ্যাঁ, এবার এখানে একটা প্রশ্ন আসে, সেই রায়তাটা যেটা শো হচ্ছে সেটা কি অতটা? আমার মনে হয় না অতটা, মানে যতটা লোকে বলছে ততটা কিন্তু নয়। তবে হ্যাঁ, রায়তাও ফেলিয়ে রেখেছে, আর সেটাও স্বীকারও করেছে যে ওর কিছু পার্সোনাল জিনিস ও শেয়ার করেছে, ঠিক আছে? আর সেইগুলো নিয়ে যারা এদিক ওদিক করছে অবশ্যই তারা দোষী। তারা তাদের দোষটা কখনোই কম করে দেখাতে পারে না, কারণ এটা আইন বিরুদ্ধ কাজ। এবার কথা হচ্ছে যে এ কি বলতে পারে যে ওটা আইন বিরুদ্ধ কাজ? আলবাত বলতে পারে। এও আইন ভেঙেছে এবং আইন ভাঙার জন্য তার যা হওয়ার হয়েছে। আবার যারা এটা করছে, এদিক ওদিক ব্যাপারগুলোকে পাঠাচ্ছে, তারাও আইন বিরুদ্ধ কাজ করেছে এবং সেই জন্য তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, তাদেরকেও ক্ল্যারিফিকেশন দিতে হবে। এবার কথা হচ্ছে তাদের তো চ্যানেল নেই, তারা তো নিজের চ্যানেলে কিছু করছে না, তাহলে কারোর কাছে পাঠিয়ে রেখেছে। এইবার সেহেতু ও কারোকে বলছে, মানে তাদের এগেনস্টে কিছু একটা ব্যবস্থা করবে, কারণ ও জানে কান টানলে মাথা আসবে। আলটিমেটলি তো তাদেরকে বের করতে হবে যারা এইগুলো ছড়িয়ে রেখেছে। কারোর পার্সোনাল জিনিস যদি কেউ গ্রুপে ছাড়ে আর তারপরে সেটা থেকে আবার যদি কেউ সেগুলোকে এদিক ওদিক করে, অবশ্যই সেটা ক্রাইমের আওতায় পড়ে। কিন্তু বেশিরভাগ লোক এটা বলবে যে এই যে ক্রাইমের ব্যাপারটা তুমি কোনোদিন কন্ট্রোল করেছো? তুমি তো নিজে এরকম ক্রাইম অনেক করে রেখেছো। আর তোমরা এটা জানো যে ও ক্রাইম করেছে বলেই কিন্তু ও অনেকবারই এই কিছুর মধ্যে পড়েছে। বড় চ্যানেলের কথা বাদই দাও, সেটা তো চলছে। তাছাড়া ম্যান্ডুও যে ওর নামে যেগুলো করেছিল সেগুলো তো হচ্ছে ও ওগুলো করেছিল বলেই তো ম্যান্ডু করতে পেরেছিল। তারপরে ম্যান্ডু বুঝেছিল যে আমি তো রায়তা ফেলিয়ে রেখেছি, তাহলে কি করে হবে? তো এখানেও ও যদি রায়তা ফেলিয়ে রাখে তাহলে ব্যাপারটা সেই জিনিসটা সেই জায়গা হবে না, কেস তো করতেই পারে, তাই না? তাই করছে। এবার দেখো, ও যথেষ্ট এখানে বুদ্ধিমান এবং ম্যাচুরিটির পরীক্ষা দিচ্ছে। সেটা হচ্ছে ও কিন্তু নিজেকে ওখান থেকে মুভ অন করে ফেলছে। কেন বলো তো? ও জানে যত এটা ঘাটবে, যত এটা নিয়ে আমি নিজে আগলাবো, তত বেশি হেডেক হবে আর তত বেশি আমি মানে টেনসড হয়ে যাব, টেনশন ফ্রি হতে পারবো না। ভিতরে ভিতরে যাই টেনশন হোক, আলটিমেটলি ওর প্রফেশনের জায়গা তো ঠিক রাখতে হবে, ওর কন্টেন্টে তো ওকে ফোকাস করতে হবে। তাই 3 দিন আগেকার ভিডিও মারুর, সেটা নিয়েও ওকে বক্তব্য রাখতে হবে। আবার নতুন হুলহুলাকে নিয়েও ওকে বক্তব্য রাখতে হবে। নাহলে ওর কন্টেন্ট চলবে কি করে? ও কি করে কাজ করবে? ও তো নাহলে নিজের মধ্যেই শুধু ঘুরপাক ঘুরপাক খাবে। তো সেটা তো কিছু হবে না। 2-4টে ক্ল্যারিফিকেশান দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, লিভ ইট। এইবার তো ওকে নতুন মানে কন্টেন্ট নিয়ে আসতে হবে, নাহলে ওর চলবে কি করে? কারণ দেখো, আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার, ওকে কন্ট্রোভার্সি করতেই হবে। ওর যে দিদিরা একসময় বলেছিল না ওকে ব্যবসায় ইনভলভ করাচ্ছি যাতে ও কন্ট্রোভার্সি ছেড়ে দেয়, কন্ট্রোভার্সি ছাড়া এত সহজ নয়। তার প্রথম কথা হচ্ছে আমাদের এটা রন্ধে ঢুকে গেছে, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, তুমি যতই ব্যবসা বাণিজ্য যাই করো, ঠিক আছে, কন্ট্রোভার্সি মানে বসে বসে ইনকাম এই জায়গাটা, এবং সেটা বেশ ওর লামসাম অ্যামাউন্ট ইনকাম করে, আমাদের মতো তো নয় এতিভেতি, ঠিক আছে, যথেষ্ট লামসাম ইনকাম করে। হ্যাঁ, তো সেই লামসাম ইনকামটা দুম করে কেউ বন্ধ করে দেয়? বিজনেস করলেই কি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে? বিজনেস করে তো দাঁড়াতে একটু সময় লাগবে। হ্যাঁ, ও সেখানেও এফোর্ট দিচ্ছে, কিন্তু ও কন্ট্রোভার্সি ছেড়ে দিলে কি করে হবে? কন্ট্রোভার্সি থেকে যে অ্যামাউন্টটা আসে, ব্যবসা করলে এখন সেই অ্যামাউন্টটা আসবে না। সে গয়না ব্যবসা করুক আর গার্মেন্টসের বিজনেস করুক, সেটা দাঁড়াতে আরও 1-1.5 বছর 2 বছর সময় লাগবে, যদি ও লাক ফেভার করে, পরিশ্রম ও করতে পারে, ঠিক আছে। ও ট্রাইটা প্রথম থেকে নিয়েছে। আচ্ছা, এইবার তোমরা এটা বলতে পারো যে তাহলে ও কেন মানে আর কি এগুলো বলছে? ওকে তো করতেই হবে। ব্লগিংয়েও যে যে ভিউজ হয় ওর, সেই লেভেলের ভিউজ হয় না, বা বিজনেস থেকেও সেই লেভেলের ইনকাম হয় না, কন্ট্রোভার্সিতে অনেক বেশি ইনকাম হয়।
তো ছাড়বে? কেউ ছাড়ে নিজের একটা জায়গা, যেই জায়গা থেকে আমি এত টাকা ইনকাম করি, সেটা দুম করে কেউ ছেড়ে দেবে? যতক্ষণ না সেই জায়গায় পৌঁছতে পারছে অন্য বিজনেস বা অন্য ব্লগিং ঠগিং করে। দেখো, ব্লগিং ভালো করে করে বেশি টাকা অ্যামাউন্ট ইনকাম করলেও কন্ট্রোভার্সি ছাড়ার একটা জায়গা করতে পারতো, এবং তার জন্যই ও কিন্তু এই ফ্ল্যাট কালচার, ম্যান্ডির সঙ্গে গা ঘষা এগুলো করেছিল, যাতে ব্লগিং চ্যানেলটা দাঁড়ায়। কিন্তু ওর ব্লগিং চ্যানেলে সেরকম কিছু নেই। ওই যখন নতুনত্ব দেখায়, যখন যারা হাটকে কিছু দেখায়, তখন লোক দেখে, না হলে তোর ব্লগিং দেখার ইন্টারেস্ট রাখে না। কারণ ও আর যাই হোক ম্যান্ডির মতো সবসময় অ্যাবনর্মাল জিনিস দেখাতে পারবে না। ও অনেক ডিসিপ্লিন লাইফ লিড করে ম্যান্ডি যারা হাটকে, এবং সেটা রেগুলার বেসিস। তাই ওই জায়গায় ও অ্যাচিভ করতে পারছে না। তবে কন্ট্রোভার্সি জায়গাতে ও যারা হাটকে ভিডিও করে, তো সে ভিতর তত্ত্ব হ্যানা ত্যানা, তার জন্য ও চ্যানেলটা সেই জায়গায়। তো কন্ট্রোভার্সির জায়গাটা কেন ও ছাড়তে যাবে? আর ও কি চাইবে যে একই জিনিসের মধ্যে ও ঘুরপাক করতে? কখনো চায়? কখনো চায় না। তবে হ্যাঁ, আমি আবারও বলছি যে শুধু ও ক্রাইম করেছে এমন কিন্তু নয়, ঠিক আছে? ওর যে দিদিরা, তারা কিন্তু প্রচণ্ড মানে বেশি বেশি ক্রাইম করেছে, বেশি বেশি লোকের কাছে পৌঁছে দিয়ে, মানে রিভেঞ্জ মেন্টালিটি তাদের এমন জায়গায় পৌঁছেছে যে তারা চারিদিকে সেই জিনিসগুলো ছড়িয়ে মানে স্প্রেড করে দিচ্ছে। আমাদের মনে প্রশ্ন জাগে না যে তারা কেন প্রশাসনের দ্বারস্থ হয়নি, বা তার ফ্যামিলির লোকের কাছে যায়নি, বা এগুলো সেখানে কেন দেয়নি? মনে হয় না তোমাদের? কারণ তারা রিভেঞ্জফুল, তাদের রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা ছিল। এই যে গোল্ডি দিদি এবং ম্যান্ডো দিদি, এদের রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা ছিল। কারণ একটা সময় এই যে আমাদের সুদেবী, তিনি কি করেছিলেন? তিনি এদের এই সব জিনিসগুলোই তো ওপেন ভিডিওতে বলেছিল, এবং ওই যে স্ক্রিনশট নিয়ে যেটা বললাম তোমাদেরকে সেদিন, সেইটা নিয়ে পাবলিক করেছিল, গল্প শুনিয়েছিল, এই করেছিল। তো ওর জিনিসটাই ওকে ফেরত দিয়েছে, ওর জিনিসটাই ওকে ফেরত দিয়েছে। যেই প্রাইভেসি মানে জিনিসটা ও ওপেন করেছিল, যেটা মানে ম্যান্ডি আর ওর মধ্যে ছিল, সেটা যেহেতু ওপেন করে সোশ্যাল মিডিয়ায় বেচে দিয়েছিল, তাই ওকেও ঠিক সেমভাবে ফাঁদে পড়িয়ে সেই জিনিসটা করেছে, ঠিক আছে? এইবার দেখো, সু তো ভুল করেইছে না, মানে ভুল এটা করেছে যে নিজের পার্সোনাল জিনিস কতখানি বলতে হবে, কতখানি বলতে হবে না, কতখানি দিতে হবে, কতখানি দিতে হবে না, এটা তো ও ভুল করেইছে। এটা কি কখনো করাটা উচিত? কিন্তু সেটা কোন কারণে? মোহর বশে, মানে এতটাই ব্লাইন্ড হয়ে গিয়েছিল, এবং এতটা ওরা ওর জায়গাটা মানে দেখতে পেয়েছিল যে একে কিভাবে করা যায়, তো ওটাতে ওই ট্র্যাপেও পা দিয়ে ফেলেছে। কিন্তু এরপর কি ও সেই উচিত শিক্ষাটা নেবে? এখনো পর্যন্ত ওর ভিডিওর কোয়ালিটি দেখে এটা বোঝা যাচ্ছে যে ও ছাড়েনি ব্যাপারটা, এখনও রয়েছে ওর মধ্যে। তা আমার মনে হয় ওর এটা থেকে উচিত শিক্ষাটা নেওয়ার দরকার, যে কারোর প্রাইভেসি এইভাবে ওপেন করতে নেই, ভিতরের তথ্য ওইভাবে বলতে নেই, যেটুকুনি তুমি ভিডিওতে দেখছো সেটার উপর নির্ভর করতে। বাই দা ওয়ে, আমাকে অনেকে বলছে আমি নাকি ভিতরের তথ্য ওপেন করছি, আমি নাকি এই যে বলি যে আমি তো ভিডিও টু ভিডিও করি, বাইরের কোনো তথ্য দিই না। তো সেখানে দেখি অনেকে সেটাতে অবজেকশান আছে। হ্যাঁ, অবশ্যই তারা শুয়ের ভিউয়ার্স, যে আমি নাকি গোপন তথ্য বলছি। হাসি পায়। কেউ যদি আমার কমেন্ট বক্সে কিছু লিখে যায়, কোনো কমেন্ট, এবং আমি যদি তার নাম নিয়ে সেই কমেন্টটা পড়ে এটা বলি যে আমার কাছে এটা লিখে গেছে, তাহলে সেটা কি গোপন তথ্য হয় না ওপেন তথ্য হয়? এবার আমি তো বলিনি যে সেই ভিউয়ার্স বেদবাক্য বলছে, আমি এটা বলিনি, কিন্তু ভিউয়ার্স এগুলো বলছে এবং সে সব জায়গায় গিয়ে লিখছে, ঠিক আছে? তাহলে সেটা ওপেন তথ্য হয় না গোপন তথ্য হয়? মানে এদেরকে কি বোঝাবে? মানে মাথা মোটার মতো কথাবার্তা নয়। গোপন তথ্যর ভিডিও করলে না, আমি অনেক কিছু গোপন তথ্যের ভিডিও করতে পারতাম, অনেক কিছুর, ঠিক আছে? আমার প্রয়োজন নেই, কারণ আমি জানি যে কতটা বলা দরকার আর কতটা বলা দরকার নয়। এতটা ডেসপারেট হওয়ার দরকার নেই তো, এত রিস্ক নেওয়ার দরকার নেই তো। জীবন মানেই রিস্ক, ঠিক আছে? কিন্তু একটা বয়সের পর গিয়ে মানুষকে রিস্ক কম করতে হয়, বুঝতে পেরেছো? তো সেই জন্য ওই গোপন তথ্য আমি বলিনি। এরকম ধরনের আমার কাছে লোকের কমেন্ট বক্সে বা আমার কমেন্ট বক্সে যা এসছে আমি সেগুলো পড়ে বলেছি, এবং আমি যেগুলো শুনেছি লোকের ভিডিও থেকে সেগুলো বলেছি। আমি কি কখনো এটা বলেছি যে আমাকে কেউ দিয়েছে সেটার বিনিময়ে? আমাকে কেউ দেয়নি, দেবে না, আমাকে জানে আমি দোগলা চুনা। তো আমাকে ওই জন্য কেউ দেবে না, বুঝলে? আমাকে দিলে অসুবিধা আছে।
ভিউয়ার্সরাও খুব স্মার্ট, জানে কোথায় গিয়ে বললে মানুষ সেটাকে নেবে, কতটা তার থেকে নিতে পারবে। বুঝতে পেরেছ? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে আমার কমেন্ট বক্সে আমার ভিউয়ার্স বলেছে যে ডিনার লাঞ্চ টিফিন আর কি, ব্রেকফাস্ট 3টে করে নাকি ভিডিও চাই এই ব্যাপারটা নিয়ে। সম্ভব? আমি তো ওই দীপ্তিদির ভাষায় চর্বিত চর্বণ করতে পারবো না, একই জিনিস ঘেঁষা পিঠা আমি করতে পারবো না। আমি যেরকম যেরকম কন্টেন্ট দেখবো সেরম সেরম করব। আমার কাছে ম্যান্ডি, মারু, টিনু, সু এরম কোনো পার্টিকুলার ব্যাপার নেই যে একে নিয়েই আমাকে কন্টিনিউ করতে হবে, যে এই আমার শুধু কন্টেন্ট। হ্যাঁ, এটা ঠিক যে টিনুকে নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি, আর খোকাকে নিয়ে, তার জন্য টিনু খোকার ভিডিও আমার কাছ থেকে অনেকেই এক্সপেক্ট করে, ঠিক আছে, ভালো খারাপ যাই হোক। আর ম্যান্ডুকে নিয়ে আমি বেশি আগে ভিডিও করতাম না, ভেরি রিসেন্ট করছি, তো যাই হোক সেটাও মানুষ এখন দেখে যেহেতু সে হট কন্টেন্ট। আর মারুওকে নিয়ে আমি ভিডিও করছি, সেটাও লোকে এই জন্য দেখে কারণ মারুও এখন কন্টেন্ট হিসেবে বাজারে বেশ আলোচিত একটা নাম, ঠিক আছে। আর শুয়ের ব্যাপারটা তো ছিল প্রথম থেকেই, তো শুকে কন্টেন্ট করেছি, তো মোটামুটি আমার কাছে এইসব কন্টেন্ট আছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে যেরকম পারবো, যতটা পারবো আমি নিশ্চয়ই বলবো, যেমন যেমন কন্টেন্ট আসবে বাজারে সেরকম। কিন্তু একই জিনিস নিয়ে তুই কেন এটা করলি, তুই কেন ওটা করলি, তুই কেন এটা করেছিস, ওই এই করেছে সেই করেছে, আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বুঝতে পেরেছো? আমি যখন যেরকম দেখবো সেটার উপর নির্ভর করব। আমি যদি কন্টেন্ট নাই পাই তাহলে আমি কি বলবো, একই জিনিস বারবার বলবো, তোমাদের ভালো লাগবে? একই জিনিস শুনতে ইরিটেশন হবে তোমাদের, বুঝতে পেরেছো? তাই সেটা আমি করব না। যতটা আমি দেখবো যে কন্টেন্ট করা যায় ততটা করব, এখান থেকে ওখান থেকে যেখান থেকে পাওয়া যায়। আর এই যে তোমরা বলছো না যে অন্যজন ধামাচাপা দিচ্ছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার না? আমি ধামাচাপা দেবো না, সেটা তো স্বাভাবিক। তো যাই হোক, সবার সব আশা কি পূরণ করা সম্ভব? হ্যাঁ, তোমরা কি শুনতে চাইছো? কি মানে কি স্যাটিসফ্যাকশন আসবে তোমাদের কাছে? ভেরি ক্লিয়ার যে ও এতদিন ধরে সবার প্রাইভেসি ওপেন করেছে, ও এতদিন ধরে গোপন সূত্র করেছে, এবং ও সবার সঙ্গে রিলেশন মেনটেন করে, ভিতরের তথ্য নিজের কাছে কালেক্ট করবে এবং সেগুলো লোকের কাছে বাজারে ছাড়বে। এটাই ও করে এসছে। আজকে সেটাই ওর কাছে বুমেরাং হয়েছে, সেটাই যে ওর প্রাইভেসি ও নিজে নিজে কারোর কাছে ওপেন করে ফেলেছে এবং তারা সেগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। বুঝেছো? এটার মানে হচ্ছে কার্মা ইজ ব্যাক। ও যেগুলো এতদিন ধরে করে এসছে সেটাই ওর সঙ্গে হয়েছে। বুঝতে পেরেছো? তো তার জন্য ও যদি মনে করে যে ওর সব কিছুর জন্য ও কেস কামারি করবে, অসুবিধে কি আছে? কেস করা সবার অধিকার আছে, কেস করতেও পারে, আর সেই যাদেরকে ডাকবে তারাও সেটা তাদের মানে এতে করতেই পারে। তো এটাতে কোনো বড় ব্যাপার নয়। এবারে তোমরা যদি বলো যে কেস করে ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, হয়তো এখন সেই জিনিসটা সাপ্রেস হয়ে যাবে হয়তো, কিন্তু পরবর্তীকালে যখনই কোনো কথা উঠবে তখনই কিন্তু ওকে শুনতে হবে যা তুই তো এই করে রেখেছিলিস, ঠিক আছে? এটা বাস্তব। কারণ একবার না একবার তোমার যদি লুপ ফল্ট তোমার চলে আসে, তাহলে তোমাকে সেটা নিয়ে প্রতিনিয়ত শুনতে হবে। ওই যে বললাম, অতীত কারোর পিছু ছাড়ে না, ঠিক আছে? আর যারা যারা বলছো না একে জানানো উচিত, ওকে জানানো উচিত, ওর বাড়ি ফ্যামিলিকে জানানো উচিত, কেন ভাই? আমরা ভার্চুয়াল জগতে জিনিসটা করছি, আমরা কেন সেই জিনিসগুলো নিয়ে ফ্যামিলিতে গিয়ে বলবো? কেন ফ্যামিলিতে গিয়ে বলবো? কেন ফ্যামিলির লোককে জানাতে যাব? তাদেরকে ব্যতিব্যস্ত করে আমাদের কি লাভ? আর আমি মনে করি যদি কোনো রকম কোনো ফল্ট থাকে তাহলে তার ফ্যামিলির লোকজন সেগুলো আগেই জানবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। আমার ফ্যামিলিতে কোনো একটা ডিস্টারবেন্স আছে, আমি বুঝতে পারছি, সেটা আমি ফ্যামিলির লোক জানতে পারবে না? আর এইসব জিনিস ধামাচাপা থাকে না তো, ঠিক আছে? তো সেটা স্বাভাবিক ব্যাপার যে জানা জানবে। কিন্তু আমার মনে হয় আমরা ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা এইসবগুলো নিয়ে কেন ফ্যামিলি পর্যন্ত যেতে যাবো? আমরা কি লাভ আছে? আমাদের কোনো লাভ আছে? আমরা এখানে এন্টারটেনমেন্টের জন্য এসেছি, ভিউয়ার্সদের কথা বলছি। আমরা এন্টারটেনমেন্ট পাবো, কেটে পড়বো। তারপরে কার ব্যক্তিগত জীবনে আমাদের প্রবেশ করার দরকার নেই, কাউকে শোধরানোর আমাদের দরকার নেই, কাউকে আগে থাকতে কনসার্ন করার দায়িত্ব আমাদের নেই। সবার সব কিছুর দায়িত্ব আমরা নিয়েছি, এরকম তো কত জায়গায় কত কিছু হয়। তো আমরা সবার দায়িত্ব নিতে পারবো? তাহলে কারোর আমাদের দরকার নেই। আর যাদের জিনিস
তারা সেই ব্যাপারগুলো নিয়ে ভাববে, তারা নিজেদেরকে সচেতন করবে, ঠিক আছে? আমরা কেউ নই, ঠিক আছে? তবে যখনই এইসব জিনিসগুলো আসবে, থানা পুলিশ কোর্ট কাচারি হ্যানা থানা আসবে, তখন এটা এমনিই স্প্রেড করে যাবে যে কি হয়েছিল, কেন হয়েছিল। কারণ দেখো, সবাই কিন্তু তাকে মানে মানে কি বলবো, নিজেকে বাঁচানোর জন্য সেফ যতটা করা যায় সেই চেষ্টা করবে। তাহলে সেখানে তারাও তো পাল্টা অনেক কিছু করবে, অনেক কিছু কান টানলে মাথা আসবে, এদিকেও আসবে, ওদিকে আসলেও আসবে। তো সব জিনিসটাই তখন ক্ল্যারিফাই হয়ে যাবে। তাই আমরা যারা ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের এই দায়িত্ব নেওয়ার দরকার নেই। ভিউয়ার্সরা এখানে এন্টারটেন নিতে এসেছে, মজা নিতে এসেছে, মজা দেখবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদের মজা দিতে এসেছে, না তো কারোর পার্সোনাল ব্যাপারে বেশি ইন্টারফেয়ার করে তাদের একে জানাও ওকে জানাও, ওই করো সেই করো, অত ভাববার আমাদের দরকার নেই। অত ভেবে আমরা কি করব? আমাদের অত ভাববার দরকার নেই। কিন্তু তোমাদের কাছে বাস্তব চরিত্রটা ফুটে উঠেছে, যে আলটিমেটলি একে সাপোর্ট করা কেন, ওকে সাপোর্ট করা কেন, বা ও যে কনফেস করেছে হ্যাঁ ওর এরকম একটা ব্যাপার ছিল, সেটাও সবাই বুঝতে পেরেছো, কার সঙ্গে লিঙ্কড সেটাও বুঝে গেছো। তো অনেক কিছু সামনে চলে এসেছে। তো সেটাই মানে একটা যেগুলো পর্দা ছিল সেগুলো চলে এসেছে, ব্যাস এইটুকুনি তো আমাদের কাছে বড় ব্যাপার। আর তো অন্য ব্যাপারে আমাদের নাক গলানোর দরকার নেই। আর আমি তো ভার্চুয়াল জগতের জিনিস কখনোই মানে এমনি জগতে, মানে আমাদের এমনি যে সামাজিক জগতে নিয়ে যেতেই চাই না। ভার্চুয়াল জগৎটা ভার্চুয়াল জগৎ, সেখান থেকে পার্সোনালি যাওয়ার কোনো দরকারই নেই, কোনোভাবেই কারোর কাছে পৌঁছানোর দরকার নেই। বাদ বাকিটা ভগবান যা দেখছে, ভগবান যা করবে তাই, ঠিক আছে? আর তোমরা যদি ভাবো যে কেউ প্রতিদিন ক্ল্যারিফিকেশান দিতে বসবে, সে এতটাও আবার বোকা নয় যে প্রতিদিন ক্ল্যারিফিকেশান দিতে বসবে। সে জানে এই জায়গা থেকে আমাকে গিভ আপ করে বেরিয়ে আসতে হবে, আর তার জন্য মোক্ষম চাল যে আমি এটা আইনির আওতায় এনেছি, ঠিক আছে? এনেছে হয়তো, কিন্তু কথাটা হচ্ছে এটা মোক্ষম চাল। তাহলে আইনি যে জিনিসটা সেটা নিয়ে তো রোজ রোজ ক্যারিকেচার করতে পারবে না। যে জিনিসটা প্রশাসনের আন্ডারে রয়েছে করতে পারবে না। তা করবে তো পয়সা ইনকাম করে আমি অন্য কেউ আমার নামে কেস করেছে সেই নিয়ে ছুটবো, ঠিক আছে? আমি নিজে কেস করে পয়সা খরচা করব, হেডেক নেব, করুক, অসুবিধে কি আছে? আমরা এখানে কি করতে এসেছিলাম, আমরা যারা মানে ক্রিয়েটার, আমি আমার কথাই বলছি, যে আমরা হেডেক ফ্রি বাড়িতে বসে ভিডিও করে ইনকাম করব, নিজের সংসার ধর্ম সব বাঁচিয়ে টেনশন ফ্রি হয়ে ভিডিও করব। তো এখানে তো দেখা যাচ্ছে যে ও নিজে এমন এমন কাজ করেছে, পয়সা হয়তো অনেক ইনকাম করেছে, কিন্তু হেডেক প্রচুর নিয়ে ফেলতে হচ্ছে। এবং শুধু তাই নয়, এই স্ট্রেস নিয়ে টাকা পয়সা খরচা করতে হচ্ছে, মানসিক জায়গায় ভারসাম্য নষ্ট করে ফেলছে, ঠিক আছে? তাহলে সেই সব যদি ও নিয়ে ভাবে যে আমি রিস্ক নিয়ে এই গোপনীয়তা আর সবার ওপেন করব, করে করে বেশি পয়সা ইনকাম করবো, আলটিমেটলি কী লাভ হচ্ছে? পয়সাগুলো কেউ ওরমভাবে রাখতে পারছে? পয়সাগুলো এদিক ওদিক করে চলে যাচ্ছে, তাহলে লাভটা কি? আমি কম ইনকাম করব কিন্তু জেনুইন করব, আমি বেশি ইনকাম করব অথচ আমাকে এখানে ওখানে সেখানে দৌড়ে দাউড়ে পয়সা খরচা করে যেতে হচ্ছে, লাভটা কি হচ্ছে? অর্থাৎ ওর কর্মের ফল ও পেয়েই যাচ্ছে, নতুন করে কিছু বলার নেই। আর যে ঔদ্ধত্য নেশটা এতদিন ধরে দেখিয়েছে, সেটা তোমরা দেখেছো অনেক কমে গেছে। আর এটাই তো হওয়ার ছিল। যে জিনিসটা দেখাতো, যেই ডেসপারেটনেসটা দেখাতো, আর সবার এই প্রাইভেসি ওপেন করে নিজেকেও হনুক কেউ কেটা মনে করতো, সেটা তার হচ্ছে না। সেটা তো বুঝতে পারছো যে সেই কেউ কেটা জিনিসটা ওর চলে গেছে। দেখো, ও সামনে থেকে যতই দেখাক যে আমার কোনো টেনশন হচ্ছে না, আমি ফ্রি আছি, আমার মাইন্ড ঠিক আছে, আমি কাজ করছি, সব ঠিক আছে, তা তো নয়। ওর মধ্যেও তো অনেক কিছু হচ্ছে সেগুলো সামনে নিয়ে আসছে না, কিন্তু হচ্ছে তো। তাহলে ও তো কর্মফলও পেয়ে গেছে, আর তো কিছু আমাদের ব্যাপার নেই। আমরা কে? আমরা ভীষণ ক্ষুদ্র, অতি নগণ্য মানে মানুষজন। তা আমরা কার কি করতে পারি? আমরা তো শুধু এখানে ভিডিও করে এন্টারটেনই করতে পারি, বাদ বাকি যা হবে সবই দেখতে পাবে, নতুন কিছু নেই। তবে আমি বলবো, আমার যেন কোথাও মনে হচ্ছে অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে। রিয়েলি কি এত কিছু হয়েছে? রিয়েলি কি এত জিনিস দেখানো হচ্ছে? হ্যাঁ, আমার এটা যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে অনেকটা বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে। রিয়েলি কি এটা? আর আমি তো এই গোল্ডি দিদি অ্যান্ড কং এদেরকে কখনো সাপোর্ট করি না, কারণ এরা নাকি সুস্থ মস্তিষ্কের, এরা নাকি প্রশাসনের সঙ্গে ইনভলভ, এদের নাকি প্রচুর পাওয়ার। তো এরা এই পাওয়ারের মানে অপব্যবহার করছে।
এই পাওয়ারের মানে রিভেঞ্চের জন্য এগুলো করছে। আজকে যেগুলো যেগুলো ওরা পাঠিয়েছে, যখন ওদের সঙ্গে মাখামুখো সম্পর্ক ছিল তখন কি এগুলো করেছে? তাহলে এইগুলো কেন করেছে? গ্রিপ থেকে বেরিয়ে যেতেই কিন্তু ওরা নিজেদের পাওয়ারের অপব্যবহার করেছে। ঠিক আছে, আর এটাই করবে। আমি বুঝে পাই না এখানে কন্ট্রোভার্সি দেখতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এই লেভেলের সখ্যতা করে তাদেরকে এইসব প্রোভাইড করে এরা অ্যাকচুয়ালি কি করতে চাইছে। একটা কথা কিন্তু ওই সু ঠিকই বলেছে, এরা অতৃপ্ত আত্মা, আর সেখানে সুও কিন্তু বাদ যায় না। এরা সবাই অতৃপ্ত আত্মা, যার জন্য নর্মাল লাইফস্টাইল এরা লিড করে না। বুঝতে পেরেছো? এদের লাইফটাই কন্ট্রোভার্সিয়াল। তো এটুকুই বলে এই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।